মধ্যপ্রদেশের কানহা টাইগার রিজার্ভে এক বাঘিনী এবং তার 4টি শাবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালত কেন্দ্র ও রাজ্য সরকারকে 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে। পাশাপাশি বাঘেদের মৃত্যু রোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত রিপোর্টও চেয়েছে। কী ঘটেছিল? এপ্রিল মাসে কানহা টাইগার রিজার্ভে মাত্র 9 দিনের মধ্যে একটি বাঘিনী ও তার 4টি শাবকের মৃত্যু হয়। 21 এপ্রিল প্রথম একটি শাবকের মৃতদেহ উদ্ধার হয়। 24 এপ্রিল আরও একটি শাবকের পচা গলা দেহ পাওয়া যায়। পরের দিন তৃতীয় শাবকের মৃত্যু হয়। পরে অসুস্থ অবস্থায় বাঘিনী এবং শেষ জীবিত শাবককে উদ্ধার করে চিকিৎসার জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কিন্তু শ্বাসকষ্ট ও গুরুতর ফুসফুসের সংক্রমণের কারণে বাঘিনী ও তার শেষ শাবকও মারা যায়। মৃত্যুর কারণ কি? বন দপ্তরের প্রাথমিক তদন্তে জানা গেছে বাঘগুলির মৃত্যু ফুসফুসের সংক্রমণ বা লাং ইনফেকশনের কারণে হয়েছে। বিশেষজ্ঞরা এখনও খুঁজে দেখছেন কিভাবে এই সংক্রমণ পুরো পরিবারে ছড়িয়ে পড়ল। মৃত বাঘিনীর নমুনা পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং আশেপাশের জল ও পরিবেশের নমুনাও সংগ্রহ করা হয়েছে। উদ্বেগজনক পরিসংখ্যান। 2025 সালে শুধুমাত্র মধ্যপ্রদেশেই এখনও পর্যন্ত 55টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে 11টি মৃত্যু অস্বাভাবিক কারণে হয়েছে, 8টি বাঘ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। বাকি অনেক মৃত্যুর কারণ হিসেবে বন দপ্তর বলছে বাঘের সংখ্যা বৃদ্ধি, এলাকা দখল নিয়ে সংঘর্ষ, বার্ধক্য এবং রোগ বিভিন্ন কারণে এই ঘটনা ঘটেছে বলে আপাতত মনে করা হচ্ছে। ভারতে বাঘ সংরক্ষণের ক্ষেত্রে মধ্যপ্রদেশকে টাইগার স্টেট বলা হয়, কিন্তু একসঙ্গে একটি বাঘিনী ও 4টি শাবকের মৃত্যু বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে বড় প্রশ্ন তুলেছে। এখন সবার নজর আদালতের নির্দেশের পর তদন্তে কী তথ্য সামনে আসে তার দিকে।